শুধু সাতক্ষীরার মানুষের জীবন জীবিকা উন্নয়নের লক্ষ্যে একটা স্থায়িত্বশীল জীবন জীবিকা নিশ্চিত করার দাবি সাতক্ষীরার মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণ, উন্নয়নের কারণে সাতক্ষীরা আজ একটি পরিবেশ বিপর্যয়ের হিসেবে প্রতীয়মান। সাতক্ষীরার উপরে 2009 সালের পর থেকে পর্যায়ক্রমে প্রতি বছর জলোচ্ছ্বাস, নদীর বাঁধ ভেঙে যাওয়া, নোনাপানি প্লাবিত হওয়া, জলবদ্ধতা সহ নানান দুর্যোগের মানুষের জীবন দুর্বিষহ অবস্থা হয়ে উঠেছে। মানুষ এলাকায় টিকতে না পেরে অনেক মানুষ শহরে আশ্রয় নিয়েছে। মানুষ কাজের সন্ধানে উপকূল অঞ্চল ত্যাগ করে শহরে, আরো দূরে, অনেক ক্ষেত্রে দেশের বাইরে পর্যন্ত চলে যাচ্ছে। এলাকায় তীব্র খাওয়ার পানি সংকট, কৃষি উৎপাদন পুরোপুরি বিলুপ্তি প্রায়, কাজের ক্ষেত্র মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি উপকূলের দক্ষিণ পাশ দিয়ে গড়ে ওঠা সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট, যেটি একটি প্রাচীর হিসেবে উপকূল অঞ্চলকে রক্ষা করে আসছে, যার মধ্য দিয়ে এলাকার একটি ব্যাপক সংখ্যক মানুষ জীবন জীবিকা নির্বাহ করে থাকে। সুন্দরবন কেন্দ্রিক মাছ ধরা, মধু সংগ্রহ, কাঁকড়া সংগ্রহ সহ সুন্দরবন অঞ্চল থেকে বছরের একটি বিশেষ সময় উপকূলের মানুষ সুন্দরবনের সম্পদ আহরণ করে জীবন জীবিকা নিরাপদ করে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ, এলাকা দুর্ভিক্ষ বিরাজমান, বৈষম্যের হারটি বেড়ে যাওয়ায়, মানুষ কর্মহীন হওয়ায় সুন্দরবনের উপরে মানুষের চাপ ক্রমাগত বাড়ছে। ফলে সুন্দরবন থেকে যে পরিমাণ সম্পদ স্বাভাবিকভাবে আহরিত হতো, বর্তমানে সেটি অনেক কমে গেছে। এহেন বাস্তবতায় সুন্দরবন উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার মানুষের কর্মসংস্থান, কাজের ক্ষেত্র তৈরি, এলাকার পরিবেশকে অনুকূল করার জন্য যোগাযোগ ব্যবস্থার একটি যুগান্তকারী উন্নয়ন ঘটা দরকার। যে উন্নয়ন যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের সহায়ক যেমন হবে, তেমনি এলাকার পরিবেশেরও বিপর্যয়ের কারণ হবে না। উপকূল অঞ্চলের জন্য সবচেয়ে প্রয়োজন ছিল নদী পথের উন্নয়ন সাধন করা, কিন্তু নানান প্রতিকূলতার কারণে, নানান অপউন্নয়নের কারণে নদী পথ আজ পুরোপুরি প্রায় ধ্বংসের মুখোমুখি। সেহেতু এলাকার মানুষের দাবি বিকল্প হিসেবে ট্রেন লাইন চালু করা। খুলনা যশোর থেকে বেনাপোল থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন অঞ্চলে রেলপথের যোগাযোগ বিদ্যমান এবং বেনাপোল থেকে যশোর যাওয়ার যে রেল লাইনটি, সেটি সাতক্ষীরা জেলার গা ঘেঁষে চলে গেছে নাভারনের উপর। সাতক্ষীরা অঞ্চলের মানুষ তত উপকূলের মানুষ এই পথ দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করে থাকে। প্রধানত সরকারের পক্ষ থেকে মানুষের দাবির কথা বিবেচনা করে এই অঞ্চলে একটি রেল লাইন স্থাপনের প্রস্তাব গ্রহণ করা হয়, যার পরিপ্রেক্ষিতে 2014 সালে এটির সম্ভাব্যতা যাচাই করাও হয়। প্রসঙ্গক্রমে উল্লেখ্য, রেল লাইন স্থাপনের জন্য সেই 1958 সালে যখন সাতক্ষীরা ভেটকালী সড়ক নির্মাণ করা হয়, তখন সুন্দরবন উপকূলের উন্নয়ন, মানুষের জীবন জীবিকা, মানুষের স্থায়িত্বশীল, মানুষের কর্মের সংস্থান সামগ্রিক বিবেচনা করে রেল লাইন স্থাপনের জন্য
ভূমি অধিগ্রহণ করা হয়। ফলে সাতক্ষীরা থেকে ভেটকালি, বিশেষ করে বংশীপুর পর্যন্ত রেল লাইন নির্মাণের জন্য নতুন করে কোনো অতিরিক্ত জমি বরাদ্দের প্রয়োজন হবে না, প্রয়োজনীয়তা নেই। একইভাবে সাতক্ষীরা থেকে নাভরণ পর্যন্তটি সড়ক ও জনপথের যে রাস্তাটি রয়েছে, সড়কটি রয়েছে, মহাসড়কটি রয়েছে, সেটির পাশেও প্রশস্ত জায়গা আছে, অথবা প্রয়োজন হলে অধিগ্রহণ করার মতো ব্যবস্থা বিদ্যমান, যেটি 2014 সালের সমীক্ষায় উপস্থাপন করা হয়েছে এবং বলা হয়। কিন্তু আজ 2025 সাল শেষ হওয়ার পথে এই রেল লাইন তৈরির কোনো দৃশ্যমান উদ্যোগ মানুষের নজরে আসছে না, যেটা সাতক্ষীরার মানুষকে হতাশ করেছে। সাতক্ষীরার মানুষ মনে করে যে নাভারণে স্টেশন করা খুবই যুক্তি এবং কম অর্থ বরাদ্দের মধ্যে দিয়ে যদি সাতক্ষীরায় রেল স্টেশন স্থাপন করা যায়, তাহলে সাতক্ষীরার সাথে, সুন্দরবনের সাথে, উপকূলের সাথে রেল লাইন স্থাপনের পথ উন্মুক্ত হয়। সেহেতু সরকারের কাছে সাতক্ষীরার মানুষের দাবি যে ন্যূনতম পক্ষে নাভারণে রেল স্টেশন করা হোক। নাভারণে রেল স্টেশন করা হলে সাতক্ষীরার মানুষের, সাতক্ষীরার উৎপাদিত পণ্যের, সাতক্ষীরার উৎপাদিত ফসলের এবং কর্মসংস্থানের জন্য মানুষের যাওয়ার অনেকটা পথ সহজ হবে। একইভাবে চূড়ান্ত দাবি হিসেবে সুন্দরবন কেন্দ্রিক জীবন জীবিকা, সুন্দরবন কেন্দ্রিক পর্যটন কেন্দ্র, সুন্দরবন কেন্দ্রিক মানুষের উন্নয়ন কাঠামো গড়ে তুলতে হলে অবশ্যই রেল লাইন স্থাপনের বিকল্প নেই। দেশের অনেক জেলার সাথে, বেশিরভাগ জেলার সাথে আজ রেল লাইনের সংযোগ স্থাপিত হয়েছে। ঢাকা থেকে নড়াইল হয়ে যশোরে রেল লাইন যাচ্ছে। পদ্মা সেতু হওয়ার পরে এলাকায় যে উন্নয়নের ধারা সৃষ্টি হয়েছে, তার প্রভাব সাতক্ষীরার মানুষ পাচ্ছে না। সাতক্ষীরা থেকে প্রতিদিন, সাতক্ষীরার বিভিন্ন বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষ করে শ্যামনগর থেকে বিভিন্ন প্রান্তে মানুষ যায় প্রতিদিন, এবং শত নয় হাজার হাজার মানুষ যায়। এই বিবেচনায় সরকারের রেল লাইন স্থাপন অত্যন্ত জরুরি। একইভাবে সাতক্ষীরা বাংলাদেশের অন্যতম স্থলবন্দর, ভোমরা স্থলবন্দর, যেটি ভারত থেকে পণ্য আমদানির ক্ষেত্রে অন্য যে কোনো বন্দর থেকে অনেক বেশি কাছাকাছি এবং সড়ক পথের সহজলভ্য। সে বিবেচনায়ও অন্য বন্দরগুলোর কাছে রেল লাইনের যে সুযোগগুলো আছে স্থলবন্দরের ধারে, ভোমরা স্থল বন্দরের ধারে, সেই সুযোগটি যদি সাতক্ষীরার উপর দিয়ে নাভরণ থেকে মুন্সিগঞ্জ পর্যন্ত রেল লাইন করা যায়, তাহলে ভোমরা স্থল বন্দরের মাল পরিবহনের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অবস্থা সৃষ্টি হবে এবং এলাকায় আরো অনেক মানুষের কর্মসংস্থানের পথ সৃষ্টি হবে। মানুষকে টিকিয়ে রাখা, জেলার উন্নয়ন এবং এলাকার উপযোগী কৃষি সহায়ক শিল্প স্থাপনের জন্য রেল লাইনটি খুব জরুরি। সে বিবেচনায় সরকারের পক্ষ থেকে অতি দ্রুত মুন্সিগঞ্জ থেকে নাভরণ পর্যন্ত রেল স্টেশনটি স্থাপন করা হবে, এরকম বিশ্বাস সাতক্ষীরা মানুষ করতে চায়। ধন্যবাদ সকলকে।